দেখার জন্য এই মিউজিক ভিডিওটা করছি। মানে ধরেন আমার এই ক্যারিয়ারের একটা লম্বা সময় তো অনেক কিছু নাচাইলাম, তো নিজে কেমন নাচি এটাই দেখলাম। মনে হয়েছে খুবই, এটা বলা যাবে না যে কেমন নাচি। কিন্তু আসলে এটা রাজি হয়েছিলেন কেন? হ্যাঁ, এইটা একটা প্রশ্ন। আমাকে আমার বন্ধু আছে, ওর নাম হলো পার্থ সরকার, ওইটার সে প্রডিউসার, আর আমার আরেক ভাই বন্ধু, ওনার নাম হচ্ছে অংশু। দুইজনই আমার প্রিয় মানুষ। ওনারা যখন আমাকে বললেন, অংশুভাই প্রথম বললেন, তো আমি না লোভ সামলাইতে পারি নাই। তো লোভগুলো কেন? লোভ তো মানুষের এক ধরনের, লোভে পাপ, পাপে বিনাশ। আমি জানি না আমার কি বিনাশ হয়েছে না সর্বনাশ হয়েছে। তো যদি পিছনে গল্পটা একটু ছোট্ট করে বলি, এরকম অংশভাই একদিন ফোন করে বললো যে আমি একটা মিউজিক ভিডিও বানাবো, আপনাকে অ্যাক্টিং করতে হবে। আমি যে অ্যাক্টিং এর জন্য ঠিক আছে, কিন্তু মিউজিক ভিডিওতে আবার অ্যাক্টিং কি? উনি তখন আমাকে ব্যাখ্যা করে স্ক্রিপ্টটা বললেন, ফাইন করা যায়, কিন্তু ভাই আমি বলে দিই, আমি কিন্তু নাচানাচির ক্ষেত্রে আমি খুবই বেতাল, যার জন্য আমার খুব শখ ছিল যে আমি গান করবো, কিন্তু গান করতে পারি না, কারণ আমার তাল সেন্স খুবই বাজে। কারণ আপনাকে একদমই নাচানাচি করতে পারেন, আপনাকে নাচাইতে হবে, নাচাইতে হবে। এটা কি বলেছে, এখানে মেইন যে কাস্ট হচ্ছেন বুবলি, বুবলিতে একজন শবনম বুবলি। ও আচ্ছা, ওনার সাথে আমার খুব ফেভারিট। ঠিক আছে, চলেন তাহলে করি। তো যখন শুটিং ডেট কাছাকাছি চলে আসছে, তখন ওনারা আসলে কথাটা রাখে নাই। ওনারা তখন বললো যে ঠিক আছে, কোরিওগ্রাফিক্যাল কিছু কাজ আছে, যে আপনি তো নাচাবেনই, কিন্তু সাথে সাথে আপনিও একটু তাল দেবেন। আমি তো পুরাই বেতাল, আমি তো এই তালে যেতে পারবো না। সো ফাইনালি ওনাদের যে কোরিওগ্রাফার, উনি আমাকে ডাকলো যে ভাই আপনি আসেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, বুবলি আপু নাচবেন, আপনি জাস্ট দেখবেন।